টেস্ট আসবে প্রভাপু, তো তার জন্য এত রান্না বান্না আম্মু নিজের হাতে করছিল। শুকনো মরিচ আর কাঁচামরিচ ভাজা দেখে বুঝতেই পারছো কি হতে যাচ্ছে, মানে ভর্তা হবে। মায়ের হাতের ভর্তা অনেক মজা হয়। আর এটা হচ্ছে চেবা শুটকি। তো মাকে একটু হেল্প করছিলাম ভাজাভাজিতে, আর মা বাকি সবকিছু অর্গানাইজ করছিল। এটা কাঁচামরিচ ভর্তা হচ্ছে। কাঁচামরিচ ভর্তার রেসিপিটা খুবই সিম্পল। মা জাস্ট কাঁচামরিচ আর রসুন একসাথে একটু তেল দিয়ে ভেজে নেয়, তারপরে স্বাদ মতো লবণ, দ্যাটস ইট। অনেক সময় এখানে ধনিয়া পাতা দেয়, আবার অনেক সময় দেয় না। তো মা আজকে ধনিয়া পাতা দেয়নি, বাট তাও এটা অনেক টেস্টি হয়। এরপরে মা চেবা শুটকি ভর্তা করবে। এইখানে হচ্ছে শুকনো মরিচ লবণ দিয়ে বাটছিল। এরপর চেবা শুটকি যে মা ভেজে রেখেছিল ওইটা খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেয়, যেন বালি বালি না থাকে। আর একটু দ্রুত করে ধুতে হবে, না হলে এর ক্রাঞ্চিনেসটা থাকে না। দেন বাটতে হবে সাথে সাথেই। এরপরে মা কাঁচা পেঁয়াজ আদা থেতো করে জাস্ট একসাথে মেখে ফেলে। সব শেষে আমার ফেভারিট পার্ট, মা গরম ধোয়া ওরা ভাতের মধ্যে ওই পাটা কাঁচা দিয়ে খুব সুন্দর করে মেখে আমাকে খাইয়ে দেয়। নর্মালি কিন্তু কোনো কাজে মাকে হেল্প করি না বলাই যায়, কিন্তু ভর্তা করার সময় ঠিকই মার আশেপাশে ঘুরঘুর করি। আর এত মজা হয়েছে, মানে বেস্ট। ভাই রে ভাই, কি ঝাল! তোমরা যারা খুব একটা ঝাল খেতে পারো না তারা অবশ্যই মরিচের পরিমাণটা কমিয়ে দিও। আর আমার ফ্যামিলিতে আমি একমাত্র যে এক্সট্রিম লেভেলের ঝাল খাই, মানে খুবই ফেভারেট আমার। এরপরে ঝাল কমাতে কি করব, তো মা বললো একটা কলা খা। তো হয়তো কলা খাচ্ছি আর মার সাথে সাথে দাঁড়িয়ে গল্প করছি।